প্রিয় ফুটবল ফ্যান্স, পর্তুগাল তাদের সর্বশেষ ম্যাচে 5-1 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে এবং এ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আরও একবার প্রমাণ করলো দিন শেষে আপনি ইকুয়েশনে রাখবেন কি না রাখবেন সেটা আপনার ব্যাপার। তবে এই দলটার পূর্ণাঙ্গ সামর্থ্য আছে, এই দলটার কাছে এমন একটা স্কোয়াড আছে যেটা মাঝে মধ্যেই এমন এক্সপ্লোসিভ ফুটবল খেলতে পারে, অর্থাৎ এক কথায় যথেষ্ট সম্ভাবনা আছে। কয়েকটা গুরুত্বপূর্ণ টকিং পয়েন্ট একটু তুলে ধরতে চাই এবং শুরুটা করব অবশ্যই রোনালদোকে দিয়ে। চোখ ধাঁধানো একটা বাইসাইকেল কিকে গোল করেছেন এবং ওভারহেড কিকটা অনেকদিন ধরে রোনালদো এবং রোনালদো ফ্যানের মনের মধ্যে থাকবে। ক্লিয়ারলি ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ফুরিয়ে যাননি, এখনো পর্তুগালকে এমন সিচুয়েশনে নিজের সর্বস্বটুকু দিয়ে অনেকভাবে বেনিফিটেড করার সব রকমের অ্যাবিলিটি রোনালদোর মধ্যে আছে। সাম্প্রতিক সময়ে নানা কারণে নানা রকমের মন্তব্য করছেন, কয়েকটা আলোচিত কয়েকটা সমালোচিত, তবে সবকিছুকে ছাপিয়ে পর্তুগালের পিওর গোল স্কোরিং মেশিন রোনালদো এখনও তার সেরা ফর্মটার আশেপাশেই আছেন এবং প্রায় সময় সেটা দেখাচ্ছেন। 2026 বিশ্বকাপে এই রোনালদোর নেতৃত্বেই পর্তুগাল যাবে। তবে একই সঙ্গে আমি বাস্তবতার নিরীক্ষেও কথাবার্তাগুলো বলতে চাই, শুধুমাত্র রোনালদোর উপর একক নির্ভরতা নয়, বরঞ্চ ফাইনাল থার্ডে আমরা সাম্প্রতিক সময়ে যে অ্যাক্টিভিটিগুলো দেখছি বাকি প্লেয়ারদের সৌজন্যে সেটা ধরে রাখতে হবে। এখানে রোনালদো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট হবেন, তবে বাকিদের একই সঙ্গে একই সমান্তরালে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ, যেটা এমন ম্যাচে পর্তুগাল পেয়েছে এবং পেয়েছে বলে স্কোর লাইনটা আপনি এতটা অসাধারণ দেখছেন। পর্তুগালের জার্সিতে কিংবা ক্লাব হিসেবে এসি মিলানের জার্সিতে রাফায়েল লিয়াও এক কথায় ক্যারিয়ারের অন্যতম সেরা একটা ফর্মে আছেন। এ ম্যাচও একটা গোল পেলেন এবং রাফায়েল লিয়াও লেফট উইংয়ে এই ইনক্লুশনটা পর্তুগালের ফাইনাল থার্ডটাকে যে কতটা চাঙ্গা করেছে সেটা শুধুমাত্র যারা খেলা দেখছেন তারাই কিন্তু বুঝতে পারবেন। দিন শেষে আমি আসলে জানি না যে আপনি এই দলটাকে কতটা হাইলি রেট করবেন, তবে আপনি যদি শুধুমাত্র কোয়ালিটির দিকে ফোকাস করেন এবং ইপিএলকে একটা মানদণ্ড হিসেবে এখানে বিচার করেন, তাহলে পর্তুগালের কাছে ইপিএলে দারুণ পারফর্ম করছেন, রেগুলার পারফর্ম করছেন এমন প্লেয়াররা কিন্তু আছেন, যেমন ব্রুনো ফার্নান্দেস আছেন যিনি কিনা একটা গোল পেয়েছেন, বার্নার্ডো সিলভা আছেন, পেদ্রো নেতো আছেন, তাদের ইমপ্রেসিভ পারফরমেন্স, তার সঙ্গে ডিয়েগো ডালোট ডিফেন্সে আছেন, রেনাতো ভেইগা আছেন। আমি শুধুমাত্র ইপিএলে যদি ফোকাস করি অনেকগুলো নাম কিন্তু বললাম। এই মুহূর্তে ইংল্যান্ডের বাইরে ইউরোপিয়ান খুব কম দলের কাছে এমন স্কোয়াড আছে যেখানে ইপিএলে রেগুলার খেলছেন বা মোটামুটি ভালোই খেলছেন এমন প্লেয়ারদের এতটা ছড়াছড়ি আছে। ভিতিনার কথা কোনোভাবে ভুলে গেলে চলবে না, বদলি হিসেবে নেমে একটা হাফে কিন্তু পরবর্তীতে দুটো অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ এখানে স্কোয়াড গভীরতারও কিছু ঝলক দেখা যাচ্ছে, বদলি প্লেয়ারও ভালো করছেন। কোচ হিসেবে রোবার্টো মার্টিনেস যেটা সাম্প্রতিক সময়ে এসে একটা ইম্প্রুভমেন্টের জায়গা হিসেবে করেছেন সেটা হচ্ছে ওভারঅল একটা সিস্টেম দাঁড় করানো। হ্যাঁ, রোনালদোর উপর প্রায়র ফোকাস ছিল, থাকবে, এতটা বড় মাপের একজন ফুটবলার থাকলে ওই দলটার প্রাণকেন্দ্রে তিনিই থাকবেন, তবে বাকিরা যেভাবে আস্তে আস্তে নিজেদের পারফরমেন্সটা বিশেষ করে ক্লাব পারফরমেন্সটা জাতীয় দলে নিয়ে আসতে পারছেন, এ পর্তুগালকে ঘিরে সামনে আরও অনেক ইমপ্রেসিভ কথাবার্তা বলার সুযোগ হতে পারে। বিশেষ করে ওই যে লাস্ট পয়েন্টের কথা বললাম, ক্লাব ফুটবলে আপনি ভালো খেলছেন এবং সেটা জাতীয় দলে নিয়ে আসা ভিন্ন একটা এনভায়রনমেন্টে ভিন্ন সিচুয়েশনে খাপ খাইয়ে নেওয়ার যে একটা ব্যাপারটা এটা এই দলটার মধ্যে দেখা যাচ্ছে এবং এটা দিন শেষে পর্তুগালকে অনেকটুকু উপরে নিয়ে যেতে পারে। পার্টিকুলারলি সাম্প্রতিক পারফরমেন্স, আরও একবার বলছি, সাম্প্রতিক এই দলটার পারফরমেন্স দিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।